কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। কলকাতা বইমেলা শুরু হলেও বই সাজিয়ে তুলতে পারেনি বিক্রেতারা। শুরু হলো কলকাতা আন্তর্জাতিক 48তম বইমেলা। 48 বার ঘন্টা বাজিয়ে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনো স্টল সাজিয়ে তুলতে পারেননি বই বিক্রেতারা। এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আজকে বইমেলা শুরু হলো, কেমন পাঠকের সাড়া পাচ্ছেন? আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি বইমেলা আজকে শুরুর দিন, আজকের লোকজন কম থাকে, অথচ আমাদের এই স্টল এখনো লোকজন ভরে। বাঙালিরা তো বইমেলা তো বাঙালি একটা মিলন ক্ষেত্র, তারপরে বাঙালিদের মধ্যে যে অপসংস্কৃতি হয়ে গেছে সেইটা কতটা বাংলা পক্ষ তার জন্য লড়ছে। বাংলার মাটিতে অপসংস্কৃতি বলতে একটাই, সেটা হচ্ছে গুটখা সংস্কৃতি। ঠিক আছে, সেটা হচ্ছে বহিরাগতদের যে এইসব গুটখাখোরদের যে সংস্কৃতি, সেটাই হচ্ছে একমাত্র অপসংস্কৃতি। এবং এই অপসংস্কৃতি দূর করার জন্য এই ভাটপাড়ার, টিকিয়াপাড়া, লিলুয়া, ঠিক আছে, তারপরে এই যে আসানসোল, রানীগঞ্জ, খড়গপুর, তারপরে এনজেপি, এই সব জায়গায় যে বহিরাগতদের যে প্রাদুর্ভাব এবং তাদের নোংরা সংস্কৃতির যে প্রাদুর্ভাব, এই সব কিছুকে ধ্বংস করতে হবে। কিন্তু তাদেরকে এখানে দেখতে পাবেন না। এখানে তো শিক্ষার জিনিস, সংস্কৃতির জায়গা। আপনি দেখুন, এই যে আমরা সল্টলেকে রয়েছি, সল্টলেকে এই গেটের বাইরে তারা রয়েছে, সব বাঙালিকে একদম ধ্বংস করে তার জমি জমা সব দখল করে নিতে, এই ভেতরে তারা নেই। ঠিক আছে, আমরা এই ভেতরটা যেরকম বাঙালিময়, আমরা সল্টলেক, কলকাতা এবং সারা বাংলাকে এরকম বাঙালিময় বানিয়ে দিয়েছে। আপনার নাম পরিচয়? আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক। আজকে থেকে শুধু পাঠকের কেমন সাড়া পাচ্ছেন? আজকে পাঠক এসেছে, কিন্তু আজকে যেহেতু ইনগরেশন ছিল, সিএম এসেছিলেন, সেই জন্য প্রায় 2-3 ঘন্টা পাঠককে আটকে রাখা হয়েছিল বাইরে, ওরা আসতে পারেনি। কিন্তু তারপরে যখন সবাই এসেছে, আজকে একটু কম লোক, কারণ প্রথম দিন যেহেতু একটুখানি রেস্ট্রিকশন থাকে, অনেকে ভিআইপি লোকরা আসে, সেই আজকে প্রথম দিন একটু কম এসেছে। আপনার কোন বইগুলো পাঠকের সাড়া ফেরে থাকে বিগত বছরগুলো? আমাদের মেনলি আমাদের কাছে কিছু রেয়ার বই থাকে, দুষ্প্রাপ্য পুরনো বই, যেগুলো এখন আর প্রিন্ট হয় না, সেই সব বই আমাদের কাছে এখানে আছে, যেগুলো পাঠককে খুব বেশি আকর্ষিত করে। আপনার স্টলে যে নিউজ কলকাতা ম্যাগাজিন, সেটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যায়। এখানে এলে আপনি নিউজ কলকাতা ম্যাগাজিনগুলো পেয়ে যাবেন, সবসময় অ্যাভেলেবেল আছে। সাথে আপনজন পত্রিকা, সেটাও কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সেটাও পেয়ে যাবেন, সেটাও কাল থেকে অ্যাভেলেবেল থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সাজিদ। তো সল্টলেকের করুণাময়ীতে শুরু হয়েছে বইমেলা, চলবে আগামী 9ই ফেব্রুয়ারি। এবার 1000 খানেক স্টল বসেছে বলে সূত্রের খবর। মেলায় শুরুর দিনে লিটল ম্যাগাজিন গ্যালারিতে পাঠকের তেমন ভিড় চোখে পড়েনি। ভুরিভোজের দিকে ভিড় ছিল চোখে পড়ার মতো। নিউজ কলকাতা ম্যাগাজিন পাওয়া যাবে আপনজন পাবলিকেশনে 400 নম্বর স্টলে এবং জনস্বার্থ বার্তা 563 নম্বর স্টলে। তবে এবারের মেলায় বাংলাদেশের কোনো স্টল নেই। ক্যামেরায় হাবিবুল আলমের সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। নিউজকে নিবেদন করছেন SR ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা উন্নয়ন মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে। ঠিকানার BBI, ভাঙড় বাসন্তী হাইওয়ে, দক্ষিণ 24 পরগনা। এখন কিনতে ফোন করুন 7478701000 অথবা 80011000505।